আন্দোলন কি হয়েছে শুধু নির্বাচনের জন্য, যে জবাব দিলেন রিজভী। জানাবো সরি, সংস্কার আপনাদের কাজ না, বললেন আমির খসরু। এদিকে শেখ মুজিব চায়নি পাকিস্তান ভেঙে বাংলাদেশ হোক, বললেন জামায়াত সেক্রেটারি। এবং সর্বশেষ জানাবো স্বস্তির ঈদযাত্রা, বড় ধরনের ভোগান্তি নেই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আন্দোলন কি হয়েছে শুধু নির্বাচনের জন্য, যে জবাব দিলেন রিজভী। আন্দোলন কি করা হয়েছে শুধু নির্বাচনের জন্য, এমন প্রশ্ন ওঠায় তার জবাব দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শেখ হাসিনা নির্বাচন সুষ্ঠু করেনি বলেই তো আন্দোলন হয়েছে। রিজভী বলেন, অনেকেই বলে আন্দোলন কি করা হয়েছে শুধু নির্বাচনের জন্য, নির্বাচন সুষ্ঠু করেনি বলেই তো আন্দোলন হয়েছে। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করেননি শেখ হাসিনা। গদি রক্ষার জন্য দেশকে রক্তঝরা কারবালায় পরিণত করে তিনি ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন। তার জন্যই এক ব্যাপক আন্দোলনের মধ্যে দিয়ে, অনেক আত্মদানের মধ্যে দিয়ে গঠিত হয়েছিল অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের জনগণের ভোটে না হলেও জনগণের সমর্থন রয়েছে, কারণ সব আন্দোলনকারী দল আপনাদের সমর্থন দিয়েছে। জাতীয় নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। রিজভী বলেন, একবার বলা হচ্ছে নির্বাচন ডিসেম্বরে হবে, আবার কখনো শুনছে মার্চে, আবার বলা হচ্ছে জুনে। এই ধরনের বক্তব্য না দিয়ে জাতিকে একটি সুনির্দিষ্ট তারিখ দিয়ে আশ্বস্ত করা দরকার। তিনি বলেন, যখন আন্দোলনকারী দলগুলো নির্বাচনের কথা বলছে যে আপনারা সুনির্দিষ্ট সময় দিন এবং একটি নির্দিষ্ট সময় দিন যাতে নির্বাচনটা প্রলম্বিত না হয়, কিন্তু তখন বারবার কখনো ডিসেম্বর শুনি, আবার কখনো শুনছি মার্চ, আবার শুনি জুন। এই ধরনের পেন্ডুলামের মতো বক্তব্য দুলছে অন্তর্বর্তী সরকারের। এই দোদুল্যমান অবস্থা থেকে জাতিকে একটি সুনির্দিষ্ট তারিখ দিয়ে আশ্বস্ত করা দরকার। এ সময় ন্যায় বিচার নিশ্চিত হওয়ার কারণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে স্বীকৃতি দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন রিজভী। বিএনপির জ্যেষ্ঠ নেতা বলেন, ন্যায় বিচার নিশ্চয়তার যখন ন্যূনতম সুযোগ পাওয়া গেছে, সেই ন্যায় বিচারের মাধ্যমেই প্রকৌশলী ইশরাক মেয়র হিসেবে আদালত থেকে স্বীকৃতি পেয়েছেন। সেক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোথায় কি লিখলো বলল কিছু যায় আসে না। তিনি আরো বলেন, ইশরাক জোর জবরদস্তি করতে পারত। সে অত্যন্ত জনপ্রিয়, 10,000 20,000 লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করতে পারত, করে বলতো 5ই আগস্টের পর আমাকে ঘোষণা করা হোক। যে কোনো একটা জবরদস্তিমূলক পন্থা অবলম্বন করতে পারত। সেটা তো সে করেনি, সে আইনি প্রক্রিয়ায় গেছে। সরি, সংস্কার আপনাদের কাজ না, বললেন আমির খসরু। দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমির খসরু বলেন, আমি এখন অনেকের মাঝেই শেখ হাসিনা সুরে কথা বলতে দেখছি। শেখ হাসিনা বলতেন, আমরা উন্নয়ন করছি, বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছি, নির্বাচন কেন দরকার। অন্তর্বর্তী সরকারও বলতে শুরু করেছে, আমরা সংস্কার করছি, অর্থনৈতিক উন্নয়ন করছি। আমরা আপনাদের বলছি সরি, সংস্কার আপনাদের কাজ না, আপনাদের কাজ একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করা। তিনি বলেন, দেশে প্রত্যেক দিন গণতন্ত্র ছাড়া অতিবাহিত হচ্ছে, দয়া করে গণতন্ত্র ফিরিয়ে দেন, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেন। সংস্কার যেটা বলছেন এটা নির্বাচিত সরকারের দায়িত্ব, জনগণের ভোটে নির্বাচিত সরকার যাবতীয় সংস্কার করবে। তিনি আরো বলেন, রাজনীতিবিদ ও সাংবাদিকদের পাশাপাশি চলতে হয়, একটি অপরটিকে ছাড়া যথাযথভাবে কার্যসিদ্ধি হয় না। দীর্ঘ সময় পর একটি স্বৈরাচারী সরকার বিদায় নিয়েছে, ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গিয়েছে। রাজনীতিতে এখন বড় ধরনের পরিবর্তন এসেছে। নতুন বাংলাদেশে রাজনীতিবিদদের পাশাপাশি সাংবাদিকদেরকেও ভূমিকা রাখতে হবে। শেখ মুজিব চায়নি পাকিস্তান ভেঙে বাংলাদেশ হোক, বললেন জামায়াত সেক্রেটারি। বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, শেখ মুজিবুর রহমান কখনো চায়নি পাকিস্তান ভেঙে বাংলাদেশ হোক। তিনি দেশপ্রেমে নয়, ক্ষমতার মসনদে বসার লড়াই করেছেন। তিনি বলেন, 7ই মার্চ যদি শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েই থাকে, তাহলে 7ই মার্চ থেকে 23শে মার্চ শেখ মুজিব পাকিস্তানের সঙ্গে মিটিংয়ে বসলো কেন? ওই মিটিংয়ের গোপন রহস্য হচ্ছে তিনি বরাবরই চেয়েছেন পাকিস্তানের ক্ষমতায় মসনদে বসতে। মিয়া গোলাম পরোয়ার বলেন, জামায়াত ইসলামীর বাংলাদেশ ছাড়া আর কোথাও কোনো ঠিকানা নেই। যাদের ভারতে আর লন্ডনের ঠিকানা, দ্বিতীয় ঠিকানা আছে, তারাই যখন জামায়াত ইসলামীকে স্বাধীনতা বিরোধী, দেশবিরোধী বলে, তখন এটি ভূতের মুখে রাম রাম বলার মতোই হয়ে যায়। তিনি বলেন, ভারত আমাদের এই দেশকে নিয়ে স্বাধীনতার পর থেকে ষড়যন্ত্রে লিপ্ত। এরই অংশ হিসেবে দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিতর্কিত করার মিশনে নেমেছে ভারত।
যার কারণে তারা আমাদের দেশ নিয়ে তাদের মিডিয়াতে নানা রকম গুজব ছড়াচ্ছে এবং প্রচার ও প্রকাশ করছে। তিনি কোনো গুজবে কান না দিয়ে দেশবাসীকে জুলাই আগস্টের ন্যায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী লীগের মতো বিরোধী রাজনৈতিক দলকে ঘায়েল করার মিশনে না মেনে আদর্শিক রাজনীতি চর্চা করতে হবে। বিরোধিতা করার আগে আয়নায় নিজের চেহারা দেখার এবং পূর্বের ইতিহাস জানারও পরামর্শ দেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। জামায়াত সেক্রেটারি আরও বলেন, জামায়াত তাদের সঙ্গে থাকলে হয় সঙ্গী আর সঙ্গে না থাকলে হয় জঙ্গি। যারা জামায়াতে ইসলামীকে স্বাধীনতা বিরোধী বলে তাদের জামায়াতে ইসলামীর গণতন্ত্র পড়ার আহ্বান জানান মিয়া গোলাম পরোয়ার। বিএনপির মহাসচিব ফখরুলের নাম উল্লেখ না করে জামায়াতে ইসলামী সেক্রেটারি বলেন, জামায়াত কাদা ছোড়াছুড়ির রাজনীতি করে না, জামায়াত মুখ খুলতে চায় না। যারা জামায়াতকে স্বাধীনতা বিরোধী বলে তাদের অনেকের বাবাও রাজাকার ছিল। কোন দলের কোন নেতার পরিবারের কারা কারা স্বাধীনতা বিরোধী ছিল সেটাই দেশের জনগণ জানে। আজকে যারা আমি ফ্যাসিবাদের ভাষার কথা বলে তারাও কিন্তু ক্ষমতায় গিয়ে স্বাধীনতা বিরোধীদের এমপি, মন্ত্রী, এমনকি রাষ্ট্রপতিও বানিয়েছে। বিএনপিকে উদ্দেশ্য করে মিয়া গোলাম পরোয়ার বলেন, জামায়াতের বিরোধিতা করার আগে জামায়াতের অবদানের কথা স্মরণ করতে হবে। জামায়াতের সমর্থন ব্যতীত সরকার গঠন করতে পারেননি, রাজপথে আন্দোলন করতে পারেননি। ক্ষমতায় গিয়ে জামায়াত শিবিরের নেতাকর্মীদের হত্যা করার পরেও জামায়াত ইসলামী জাতীয় স্বার্থে সবকিছু ভুলে ফ্যাসিবাদ আওয়ামী লীগের বিরুদ্ধে জোটবদ্ধ আন্দোলন করেছে। ওই আন্দোলনে আপনাদের দলের কয়জন নেতাকর্মী রাজপথে মাইর খেয়েছে আর জামায়াত শিবিরের কতজন মাইর খেয়েছে, রক্ত দিয়েছে, নিজের বিবেককে প্রশ্ন করে জানতে পারবেন। তিনি সব ভেদাভেদ ভুলে জাতীয় স্বার্থে সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, মতের দ্বিমত থাকতে পারে, কিন্তু দেশ ও জাতির সঙ্গে আমাদের এক হতে হবে। নির্বাচন প্রসঙ্গে জামায়াত ইসলামীর অবস্থান ব্যাখ্যা করে মিয়া গোলাম পরোয়ার বলেন, রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার শেষ করে এবং গণহত্যার বিচার করে অন্তর্বর্তীকালীন সরকার যখন নির্বাচন দেবে, জামায়াত তখনই নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে। জামায়াত শুধু নিয়ম রক্ষার একটি নির্বাচন চায় না। উল্লেখ করে তিনি বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে হবে। স্বস্তির ঈদযাত্রা, বড় ধরনের ভোগান্তি নেই। 9 দিনের সরকারি ছুটি শুরু হয় ঈদ উল ফিতর উদযাপন করতে রাজধানী ছাড়ছেন মানুষ। তবে ঈদযাত্রার প্রথম দিনে মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে বাড়তি চাপ দেখা যায়নি। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া স্বস্তিতেই বাড়ি ফিরছে ঘরমুখো যাত্রীরা। শুক্রবার সকালে মহাখালী বাস টার্মিনালে গিয়ে দেখা যায় যাত্রীরা নির্ধারিত সময়ে বাস পাচ্ছেন। অনেকে আগেই টিকিট কেটে রেখেছেন, আবার কেউ টার্মিনালে এসে লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করছেন। কিছু সময় অপেক্ষা করলেও বড় ধরনের ভোগান্তি নেই। এই টার্মিনাল থেকে ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, কিশোরগঞ্জ, রাজশাহী, নওগাঁ, সিলেট ও সুনামগঞ্জের বাস ছেড়ে যায়। ঢাকা ময়মনসিংহ রুটে এবার নতুনভাবে যুক্ত হয়েছে ইউনাইটেড ট্রান্সপোর্ট, যা এনা পরিবহনের আগের কাউন্টারে যাত্রী সেবা দিচ্ছে। যাত্রীরা তাৎক্ষণিক টিকিট কেটে বাসে উঠতে পারছেন এবং বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ নেই। একই অভিজ্ঞতা শেয়ার করেছেন সরকারি কর্মকর্তা সাজ্জাদ খান। তবে এসি বাসের সংখ্যা কম থাকায় কিছু যাত্রী ভোগান্তির শিকার হয়েছেন। বেসরকারি চাকরিজীবী ইলিয়াস হোসেন জানায়, এসি বাসের টিকিট পেতে প্রায় 2.5 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। ইউনাইটেড ট্রান্সপোর্টের ফোরম্যান ইসমাইল হোসেন জানান, বেলা 11টা পর্যন্ত 37টি বাস ছেড়ে গেছে। তবে